হ্যালো বন্ধুরা, ইনসেন লাইফ ট্রাভেল গাইডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নিয়ে এসেছি টপ 20 ভিজিটিং প্লেস অফ লে লাদাখ। তাহলে চলুন শুরু করা যাক। কলকাতা থেকে লে লাদাখ যাওয়ার 3টি সম্ভাব্য রাস্তা রয়েছে। প্রথমত বিমানে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে প্রথমে দিল্লি বা শ্রীনগর এবং সেখান থেকে লে বিমানবন্দর। তবে সবচেয়ে সাধারণ রুট কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে লে। দ্বিতীয়ত ট্রেন ও সড়কপথ মেলানো। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে জম্মু, জম্মু থেকে বাস বা ক্যাব বা শেয়ার্ড গাড়ি করে শ্রীনগর এবং শ্রীনগর থেকে গাড়ি নিয়ে লে, অথবা কলকাতা থেকে চণ্ডীগড় ট্রেনে, চণ্ডীগড় থেকে বাস বা ক্যাবে মানালি এবং মানালি থেকে গাড়ি করে লে। তৃতীয়ত সম্পূর্ণ সড়ক পথে, যাকে রোড ট্রিপ বলা হয়। নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে কলকাতা থেকে বারাণসী, বারাণসী থেকে কানপুর, কানপুর হয়ে আগ্রা, আগ্রা হয়ে দিল্লি, দিল্লি থেকে চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে মানালি এবং মানালি থেকে লে। এটি ভারতের সবচেয়ে সুন্দর রোড ট্রিপ। লে সিটি এবং অন্যান্য জায়গায় আছে বেশ কিছু হোটেল এবং প্রপার হোমস্টে। লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এবার চলুন ঘুরে আসা যাক লে লাদাখের টপ 20 ভিজিটিং প্লেস থেকে। লিস্টের 1 নম্বরে আছে প্যাংগং লেক। এর দৈর্ঘ্য 134 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 14,270 ফুট। এটি একটি এনভরিক লেক, অর্থাৎ এখানে কোনো নির্গমন নেই, জল শুধুমাত্র বাষ্পীভূত হয়। বিখ্যাত চলচ্চিত্র 3 ইডিয়টসের শেষ দৃশ্যের শুটিং এখানেই করা হয়েছিল। লিস্টের 2 নম্বরে আছে নুব্রা ভ্যালি। সেক ও নুব্রা নদীর সংযোগস্থলে অবস্থিত এই নুব্রা ভ্যালি। এর একদিকে তুষার ঢাকা পাহাড়, অন্যদিকে ঠান্ডা মরুভূমি। এখানকার দর্শনীয় স্থানগুলি হল হান্দার ডেজার্ট, এটি ঠান্ডা মরুভূমি এবং ডাবল হ্যাম্পড উট রাইডেড করার জন্য উপযুক্ত জায়গা। এছাড়াও দিকৃত মনেস্ট্রি, তুর্তুক ভিলেজ, সুমার মনেস্ট্রি, শায়ক ভিলেজ ইত্যাদি। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, আমাদের লাদাখ বাইক রাইডের ফুল ভিডিও এবং শর্টসগুলি আসতে চলেছে আমাদের অন্য চ্যানেল ইনসেন লাইফ ট্রাভেল ব্লগে। চ্যানেলের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। লিস্টের 3 নম্বরে আছে খারদুংলা পাস। এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মোটরেবল পাস। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 17,582 ফুট। এটিকে নুব্রা ভ্যালির দরজাও বলা হয়ে থাকে। লিস্টের 4 নম্বরে আছে শান্তি স্তূপ। লে শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে চাংলাসা পাহাড়ের উপরে এটি অবস্থিত। 1991 সালে জাপানি বৌদ্ধ ভিক্ষুক গায়ময় নামাকুরা এর উদ্যোগে এটি তৈরি করা হয়। স্তূপটির ভিতরের নির্মাণশৈলী যেমন সুন্দর, তেমন এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাও হতে পারে অসাধারণ। খোলা থাকে ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত। লিস্টের 5 নম্বরে আছে লে প্যালেস। 1700 শতকে লাদাখের রাজা সেনগে নামগিয়াল এটি নির্মাণ করেন। লে শহরের কেন্দ্রস্থলে এটি অবস্থিত। এর স্থাপত্যের তিব্বতী প্রভাব স্পষ্ট। এটি মোট 9 তলা বিশিষ্ট ভবন। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত। প্যালেসের ভিতরে রয়েছে একটি ছোট মিউজিয়ামও। সেখানে আছে প্রাচীন রাজপরিবারের পোশাক, ঐতিহাসিক অলংকার, বুদ্ধমূর্তি, তিব্বতী স্ক্রল পেইন্টিং ইত্যাদি। খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভারতীয়দের জন্য এন্ট্রি ফি 30 থেকে 50 টাকা। লিস্টের 6 নম্বরে আছে হেমিস মনেস্ট্রি। 1672 সালে লাদাখের রাজা
সেনগে নামগিয়াল এই মনেস্ট্রিটি তৈরি করেন। মঠে রয়েছে বিশাল প্রার্থনা গৃহ, স্ক্রল পেইন্টিং, প্রাচীন অস্ত্র, সোনারূপার মূর্তি, অনেক পাণ্ডুলিপি এবং ধর্মগ্রন্থ ইত্যাদি অনেক কিছু। খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। লিস্টের 7 নম্বরে আছে থিকসে মনেস্ট্রি। লে শহর থেকে 19 কিলোমিটার আগে ইন্দাস নদীর তীরে এইটি উপস্থিত রয়েছে। 1430 সালে পলদান শেহরার নামে এক লামা এটি প্রতিষ্ঠা করেন। 12 তলা বিশিষ্ট এই বিশাল মঠে আছে প্রার্থনা কক্ষ, সভা কক্ষ, মন্দির, মিউজিয়াম ইত্যাদি। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল 15 মিটার দীর্ঘ একটি মৈত্রেয় বুদ্ধের মূর্তি, যা দলাই লামার লাদাখ সফরের স্মরণে বানানো হয়েছিল। খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। লিস্টের 8 নম্বরে আছে লামায়ুরু মনেস্ট্রি। লে শহর থেকে প্রায় 127 কিলোমিটার পশ্চিমে কার্গিল রোডে এই মনেস্ট্রি অবস্থিত। একটি পাহাড়ের খাঁজে রয়েছে এই মনেস্ট্রি। চারদিকে অপরূপ সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্যে ঘেরা। 1100 শতকে বিখ্যাত তান্ত্রিক নারোপা এটি প্রতিষ্ঠা করেন। মঠের মধ্যে রয়েছে বড় বড় প্রার্থনা কক্ষ, বুদ্ধ মূর্তি এবং গুরু পদ্মসম্ভবের মূর্তি, প্রাচীন থাঙ্কা বা স্ক্রল পেইন্টিং, পাণ্ডুলিপি, ধর্মগ্রন্থ ও বিভিন্ন শিল্পকর্ম। খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। লিস্টের 9 নম্বরে আছে ম্যাগনেটিক হিল। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 14,000 ফুট। এখানে যদি আপনি গাড়ি বা বাইক নিউট্রালে রেখে দেন, তাহলে তা আপনা থেকেই ঢালের বিপরীতে উঁচু জায়গায় যেতে থাকবে। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি একটি দৃষ্টিভ্রম। এখানকার চারপাশের পাহাড় এবং তার বিন্যাস এমনভাবে তৈরি যে নিচু রাস্তাকে উঁচু বলে মনে হয়। এখানকার বিন্যাসের কারণে হ্যালুসিনেশন তৈরি হয় এবং মনে হয় গাড়ি উপরের দিকে যাচ্ছে। লিস্টের 10 নম্বরে আছে তসোমরিরি লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 15,075 ফুট। এটি লাদাখের সবচেয়ে বড় হাই অল্টিটিউড লেক। এখানে আছে বিরল ও বিপন্ন প্রজাতির পাখি। চারপাশে বরফ ও মাঝখানে মিষ্টি জলের নীল এই লেক অদ্ভুত এক সৌন্দর্য সৃষ্টি করেছে। লিস্টের 11 নম্বরে আছে জাংস্কার ভ্যালি। বরফ ঢাকা পর্বত, নীল নদী, সবুজ উপত্যকা আর নির্জনতা মিলিয়ে জাংস্কার হল লাদাখের সবচেয়ে দুর্গম ও সুন্দর এক স্বপ্নের জায়গা। জাংস্কার নদী হল এখানকার প্রাণ। গ্রীষ্মে এই নদীতে রাফটিং খুব জনপ্রিয়। জাংস্কারে প্রধান আকর্ষণগুলির মধ্যে আছে পাদম, ফুকতাল মনেস্ট্রি, করসা মনেস্ট্রি, স্টংডে মনেস্ট্রি, জাংলা ফোর্ট, পানসিলা পাস ইত্যাদি। লিস্টের 12 নম্বরে আছে চাদর ট্রেক। জাংস্কার নদী শীতকালে জমে বরফ হয়ে যায়। এই বরফের উপরে ট্রেকই হলো চাদর ট্রেক। পৃথিবীর অন্যতম সুন্দর এই জাংস্কার চাদর ট্রেক সাধারণত জানুয়ারি আর ফেব্রুয়ারিতে করা হয় এই ট্রেক। লিস্টের 13 নম্বরে আছে হানলে। হানলে হলো ভারতের রিমোট, নির্জন এবং শান্ত এরিয়াগুলির মধ্যে একটি। আকাশ পরিষ্কার থাকলে রাত নামলে আপনি খালি চোখে দেখতে পাবেন অসংখ্য তারার ভিড়। মনে হবে যেন আপনি খালি চোখে আস্ত একখানা গ্যালাক্সি দেখছেন। এখানে আকাশগঙ্গা খালি চোখে বেশ স্পষ্টভাবেই দেখা যায়। এখানে আছে হানলে মনেস্ট্রি, চাংথাং ওয়াইল্ড লাইফ স্যানিচুয়ারি, হানলে ডার্ক স্কাই রিজার্ভ। এটি অ্যাস্ট্রোফটোগ্রাফারদের কাছে একেবারে স্বপ্ন। লিস্টের 14 নম্বরে আছে উমলিংলা পাস। এটি বিশ্বের সর্বোচ্চ মটোরেবল পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 19,024 ফুট।
2017 সালে বর্ডার রোড অর্গানাইজেশন এটি তৈরি করে। লিস্টের 15 নম্বরে আছে মুনল্যান্ড। লামায়ুরু মনেস্ট্রির কাছেই রয়েছে এই মুনল্যান্ড। এটি একটি প্রাকৃতিক ভূ আকার, যেটা চাঁদের পৃষ্ঠের মতন দেখতে। মনে হবে যেন এক টুকরো চাঁদ খসে পড়েছে এখানে। লিস্টের 16 নম্বরে আছে তুর্তুক ভিলেজ। এটি নুব্রা ভ্যালির শেষ গ্রাম, একদম ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত। একে ইন্ডিয়াজ লাস্ট ভিলেজ বলা হয়। এটি আগে ছিল পাকিস্তানের অধীনে। 1971 সালে ভারত পাক যুদ্ধের পরে এটি ভারতের অধীনে চলে আসে। লিস্টের 17 নম্বরে আছে সাসপোল কেভ। লে সিটি থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত এই গুহা, এটি মূলত পাহাড়ের গায়ে খোদাই করা প্রাচীন বৌদ্ধ গুহা মন্দির। এখানে আছে 1500 শতকের বৌদ্ধ মান্ডালা, দেবতা, বিভিন্ন তান্ত্রিক শিল্পকর্ম, ইতিহাস ইত্যাদি। অনেক ছবির রং এখনও অক্ষত রয়েছে, যা বিস্ময়কর। লিস্টের 18 নম্বরে আছে মারখা ভ্যালি। এটি একটি ট্রেকিং রুট। লে সিটি থেকে ট্রেক শুরু হয় প্রায় 70 থেকে 80 কিলোমিটার দীর্ঘ। সময় লাগে 7 থেকে 9 দিন মতন। ট্রেকিংয়ের শেষ পয়েন্টে দেখা যায় পাহাড়ি নদী, সবুজ উপত্যকা, রঙিন পাহাড়, বরফে ঢাকা পাস আর বৌদ্ধ মনেস্ট্রি। লিস্টের 19 নম্বরে আছে চাংলা পাস। এটি বিশ্বের তৃতীয় উচ্চতম মটোরেবল পাস। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 17,588 ফুট। লে সিটি থেকে প্যাংগং লেক যাওয়ার পথে এই পাসটি পড়ে। লিস্টের 20 নম্বরে আছে গালওয়ান ভ্যালি। লাদাখের অক্সাই চীন সীমান্তে অবস্থিত এই ভ্যালি। গালওয়ান ভ্যালি একটি সংকীর্ণ ও রুক্ষ উপত্যকা। চারপাশে উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে গেছে গালওয়ান নদী। সব মিলিয়ে অসাধারণ এক স্বর্গরাজ্য এই গালওয়ান ভ্যালি। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের টপ 20 ভিজিটিং প্লেস অফ লে লাদাখ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।